ছোট্ট একটি ভুলের কারণে আপনার জানাজার নামাজ হচ্ছে না, আপনার আত্মীয় মারা গিয়েছে, আপনার প্রিয়জন মারা গিয়েছে, আপনার খুব কাছের একজন মানুষ মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, আপনি অনেক দূর থেকে সফর করে আসলেন, এসে দেখলেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, আপনি উজুও করলেন না, নামাজে শরীক হয়ে গেলেন। শুনুন, উজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, এমনকি নামাজ হবে মনে করলে ইমানও চলে যেতে পারে। আপনি অনেক সময় দেখা যায় নামাজে অংশগ্রহণ করছেন, জানাজার নামাজে আপনি প্রথম তাকবীর পাইলেন না, দ্বিতীয় তাকবীর পাইলেন না, আপনি ইমাম সাহেবের সাথে নামাজে গিয়ে শরিক হয়েছেন, প্রথম দিকে আপনার 1-2 তাকবীর চলে গেল, ইমাম সাহেব সালাম ফিরাইছে। অনেক মুসল্লিরা এই মাসালাটা না জানে না, সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে ফেললে আপনার নামাজ হবে না। আপনি যে সালাম ফিরিয়ে ফেললেন, আপনি নামাজ হলো না, এত কষ্ট করে আসলেন, সব কিছু আপনার বেকার হয়ে গেল। তাই আপনাকে জানতে হবে ইমাম সাহেব সালাম ফিরেলে কি করতে হবে। জানাজার নামাজে সাধারণত এমন ভুলটা আমরা করে থাকি, যদি আপনি এমনটা করেন তাহলে আপনার জানাজা হবে না, জানাজা পড়াটা অযথা হয়ে যাবে। তাই আপনি প্রথমেই লক্ষ্য রাখবেন, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, আপনি যদি 1 তাকবীর না পান, 2 তাকবীর না পান, আপনি নিশ্চিত হন কয় তাকবীর গেছে, তখন আপনি কি করবেন? আপনি তখন যদি মনে করেন 1 তাকবীর চলে গেছে, আপনি নিশ্চিত যে প্রথম তাকবীর গেছে, দ্বিতীয় তাকবীর চলতেছে, আপনি তাকবীর দিয়ে শরিক হয়ে দ্বিতীয় তাকবীরে যে দোয়া আছে এই দোয়া পড়বেন। এরপরে ইমাম সাহেব যখন সালাম ফিরাইবেন, আপনি পরের তাকবীর দিবেন, দোয়া সম্ভব হলে পড়বেন, যদি লাশ না উঠায় তাহলে আপনি দোয়া পড়ে নেবেন। আপনি যদি জানেন না কয় তাকবীর গেল, আপনি অনেক দূর থেকে এসেছেন, জানাজার নামাজে তাকবীরে শরিক হয়েছেন, 1 তাকবীর বা 2 তাকবীর বাকি আছে, আপনি নামাজের শেষে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনি শুধু তাকবীর দিবেন, আপনার নামাজ হয়ে যাবে, সব পেয়ে যাবেন। হ্যাঁ, যদি আপনার সম্ভব হয় যে না ইমাম সাহেব নামাজের সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর পরে যদি আপনার সম্ভব হয় মাইয়িতকে যদি না উঠানো হয়, এই অবস্থায় থাকে, মাইয়িত নিচে থাকে, জমিনে থাকে, তাহলে আপনি দোয়াগুলো পড়তে পারেন, দোয়াগুলো পড়ে নামাজ কমপ্লিট করবেন। জানাজার নামাজ অনেক ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জানাজার নামাজে অংশগ্রহণ করলো তার আমল নামায় 1 কিরাত পরিমাণ সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, 1 কিরাত কি? রাসূল বললেন, মিসলু জাবালি উহুদিন, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হলো 1 কিরাত পরিমাণ। তো আপনি জানাজার নামাজ আদায় করলেন মানে উহুদ পাহাড় পরিমাণ, এটা বিশাল এক পাহাড়। রাসূল বিশাল সওয়াব বুঝাইতে চাইছেন, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমল নামায় লেখা হলো। আপনি জানাজার পরে যখন আপনি দাফনে শরিক হইলেন, কবরে রাখলেন মাইয়িতকে, কবরের পর্যন্ত আপনি গেলেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। তাই জানাজার নামাজে সামান্য ভুলের কারণে আপনার নামাজটা নষ্ট করবেন না, সওয়াব থেকে মাহরুম হবেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে রাসূলের সুন্নাহ মতো জানাজার নামাজ আদায় করার তৌফিক দান করুন, এবং নামাজের মাসআলাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা করার তৌফিক দান করুন দেন।